বিয়ের পর এই প্রথম আমার বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি। বিয়ের কিন্তু অলমোস্ট 2 বছর হয়ে গিয়েছে, এখনো যাওয়া হয়নি। তো এবার বাড়ি যেয়েই প্রথম কাজ ছিল ওর শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়া। আমি, আমার বাবা, মা, আমার ভাই, আমরা সবাই মিলে রওনা হয়ে গিয়েছি ওর গ্রামে যাওয়ার জন্য। আমার বোন কিন্তু নিজেও গ্রামে নেই, ও কিন্তু এখনো ঢাকায়। কিন্তু আমরা যেহেতু গ্রামে গিয়েছি, ভাবলাম এবার বেরিয়ে আসা যাক। তো ফার্স্টেই অটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাজারে, কারণ বাজার থেকে অনেক কেনাকাটা করতে হবে। অ্যাজ প্রথমবার যাচ্ছি, প্রথমবার গেলে কিন্তু অনেক ফর্মালিটি মেইনটেইন করা লাগে, এটা আমরা সবাই জানি। আরও যদি হয় বেয়াই বাড়ি, তাই না? ফার্স্টেই আব্বু অনেক আনারস কিনে এনেছিল। আমি ভুলে গিয়েছিলাম কয়টা আনারস ছিল। এরপর নিয়ে আসলো আম, আপেল, মানে এত ফল এনেছিল। গ্রীষ্মকালীন কোনো ফলই মনে হয় বাদ দেইনি আমরা। মানে অটো ভরে একদম ফলমূল নিয়ে যাব। আরও তো মিষ্টি বাদই আছে এখনো। আব্বু খালি আমাকে বলছিল যে আমি যেন খেয়াল রাখি এগুলো যেন গড়িয়ে পড়ে না যায়। এরপর চলে গেলাম মিষ্টির দোকানে। আমাদের এলাকায় কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি ফেমাস। দোকানটার নাম হলো দত্তর মিষ্টি। পাশে আরেকটা দোকান ছিল ঘোষের মিষ্টির দোকান। দুইটা দোকান থেকেই আমরা প্রায় 8 কেজির মতো মিষ্টি নিয়েছিলাম। মিষ্টি দেখলেই আমার মাথা ঘুরে। আমি পার্সোনালি মিষ্টি কিন্তু তেমন একটা পছন্দ করি না। পিছনে জায়গা নেই দেখে আব্বু ড্রাইভারের পাশে যে জায়গাটুকু ছিল ওইখানেই মিষ্টি রেখেছিলেন। আমাদের ড্রাইভার আঙ্কেলটাও কিন্তু অনেক ভালো ছিল। এরপর আমরা আবার রওনা হলাম। আর এই ব্রিজটার নাম হলো চাপাইল ব্রিজ। আমি জানি না গ্রামের ব্রিজগুলোর নাম এরকম উদ্ভট কেন। চাপাইল ব্রিজের নাম চাপাইল হলেও এটাকে সবাই সাফওয়েলের ব্রিজ বলেই বেশি চিনি। আর অটোতে গেলে কিন্তু একটু ভিডিও করা যায় না, প্রচুর শেক করে অটো। সো ফাইনালি চলেই আসলাম এই যে আমার বোনের বাড়িতে। তারা দেখি রান্না বান্নাতে অনেক ব্যস্ত ছিল, আর আমাদের ড্রাইভার আঙ্কেল গাড়ি থেকে সব কিছু আনলোড করছিলেন। আর এই বাড়ির সাথে কিন্তু ক্ষেত একদম লেগে আছে, মানে একদম বাড়ি থেকে বের হলেই ক্ষেত। এই গরমে রান্নাবান্নার যেই কষ্ট সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওনাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফলের গাছ ছিল। এই পিচ্চি হলো আমার বোনের ভাসুরের মেয়ে। আব্বু আম্মু ওকে নিয়েই ব্যস্ত ছিল। তারপর আমাদেরকে নাস্তা দেয়া হয়। এত রকমের নাস্তা ছিল, মনে হচ্ছিল যে আজকে আর লাঞ্চই করা লাগবে না, নাস্তা খেয়েই পেট ভরে যাবে। আমার পার্সোনালি তক্তি পিঠা অনেক পছন্দ, কিন্তু ওই দিন কেন জানি আমি আর তক্তি পিঠা আর খেতে পারিনি। আমার খেয়ালই ছিল না। আজকে ভিডিও দেখে মনে হলো যে ওই দিন তক্তি পিঠাও ছিল। এরপর দেখি আকাশটা একটু মেঘলা হয়ে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। তাদের বাড়িতে অনেক কবুতর ছিল, প্রায় 40-50টার মতো কবুতর। ওইদিকে আমার ভাই আজান দেখে এই পিচ্চিকে নিয়ে ব্যস্ত। এই পিচ্চি ছিল আমাদের মধ্যমণি, মাশাল্লাহ এত বেশি প্লেফুল ছিল, সবার কোলে যাচ্ছিল, সবার সাথে খেলছিল। ও নিজেও খুব হ্যাপি ছিল মাশাল্লাহ। ওর জন্য বলবো সময়টা আরও বেশি ভালো কেটেছে। আজানের সময় সবচেয়ে বেশি ভালো কেটেছে ওকে নিয়ে। ফাইনালি বৃষ্টি পড়া শুরু হলো। ভাবলাম গরম থেকে একটু স্বস্তি পাবো, কারণ প্রচণ্ড গরম ছিল ওই দিন। বৃষ্টি হলে মনে হচ্ছিল যে এখন যেন একটু জান ফিরে পেয়েছি, এরকম লাগছিল। গ্রামে বৃষ্টি হলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সো ফাইনালি আমাদের লাঞ্চ করার টাইম চলে আসলো। প্রচুর কারেন্ট যাচ্ছিল, এই জন্য আমি প্রপারলি ভিডিওটাও করতে পারিনি। গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ, বেগুন, চিংড়ি এমন কিছু নেই যে আমাদেরকে দেয়া হয়নি। আলহামদুলিল্লাহ আমরা খুবই গ্রেটফুল তাদের প্রতি যে এই গরমেও তারা এত কষ্ট করে রান্না করেছে। আর প্রত্যেকটা খাবারই ছিল দুর্দান্ত। আমরা সবাই পাটি বিছিয়ে নিচে খেতে বসেছিলাম সবার সাথে। আমি মনে হয় নিজেই সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করেছি। সো এরপর আমার বোনের ভাবির বাড়ি ছিল একদম এই বাড়ির সাথেই লাগানো। তো ভাবলাম ওইখান থেকে একটু বেরিয়ে আসি। আমার মা তো কোথাও একবার গেলে আশেপাশে যত ঘর বাড়ি আছে সবার বাসা ঘুরে দেখবে। আর এই বাড়িটা আমার মার অনেক পছন্দ হয়েছে, কারণ বাড়িটার উঠান এত বড় ছিল। আর এই বাড়িতে অনেক রকমের গাছ ছিল, মানে গাছে ভরপুর একটা বাড়ি। আমার মার এরকম বাড়ি অনেক পছন্দ। তার স্বপ্ন যে তার এরকম একটা বড় উঠানওয়ালা বাড়ি হবে। আর পাশে ছিল অনেক বড় পুকুর। গ্রামে বৃষ্টি হলে সবচেয়ে যেটা প্রবলেম হয় সেটা হলো রাস্তা দিয়ে একদমই হাঁটাচলা করা যায় না, প্রচুর স্লিপারি হয়ে যায় রাস্তাগুলো। সো এরপর আমার মাকে নিয়ে তারা গিয়েছিলেন লেবু পাড়তে। এখানে নাকি ওনাদের একদম অনেক বেশি লেবু হয় গাছে। আর আমার মা গাছ থেকে লেবু পাড়বে, এটা আসলে তার একটা আলাদাই নেশা। যে কোনো ফল ফ্রুট আমার আম্মু একদম গাছ থেকে পেড়ে খেতে বেশি পছন্দ করে। যেহেতু আমরা ঢাকায় থাকি, এই ফিলিংটা আমরা আসলে খুবই কম পাই। আর এই লেবুর যে ঘ্রাণ ছিল একদম অসাধারণ। এরপর ওনাদের এখানে অনেক সুন্দর পুঁই শাকও ছিল। সো আন্টি আমাদেরকে পুঁই শাকও কেটে দিচ্ছিলেন। আর এই পুঁই শাক দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ঢাকায় যেরকম কন্টিনিউয়াসলি শাকের উপর পানি দিতে বলবো যে শাকের কোনো স্বাদই রাখে না ফেরিওয়ালারা, কিন্তু এটা কিন্তু আর কি সেরকম হবে না।
এই যে এখন পিচ্ছে এখন আব্বুর কোলে, ও এখন খুবই ইরিটেটেড হয়ে গিয়েছে কারণ ও ঘুমাতে পারছে না। এই বাড়িতে যত গাছ আছে সব গাছই কিন্তু মিনিমাম 10 থেকে 15 বছরের পুরানো গাছ। বৃষ্টি তো হলো কিন্তু রোদ কিন্তু এক ফোঁটাও কমেনি, আবার গরম পড়তে শুরু করেছিল। কিন্তু এই ঘরে অনেক অনেক বাতাস ছিল। আর এই দেখুন আমার মাকে তারা কত কিছু দিয়েছেন, কাঁঠাল থেকে শুরু করে পুঁই শাক, লেবু, পেয়ারা সব কিছুই দিয়েছে। আর আব্বু এখন ব্যস্ত ওকে ঘুম পাড়াতে। আসলে গ্রামের বাড়ির সৌন্দর্য না আলাদাই একটা সৌন্দর্য, তাই না? আর গ্রামের মানুষ অনেক বেশি আন্তরিকও হয়, এটা আমি সবসময় বিলিভ করি। আসার সময় আমার দুলাভাইয়ের বাড়ি থেকে অনেক অনেক টাকা দিয়েছিল প্রত্যেকজনকে। এই ফর্মালিটিটা আপনাদের এরিয়াতেও আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে প্রথমবার মেহমান আসলে তাদের হাতে টাকা দেওয়ার যে রীতিটা। সো ফাইনালি আমরা আবার ব্যাক করা শুরু করলাম। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, উঁচা নিচা রাস্তা। কিন্তু তখন ওয়েদারটা না আবার মেঘলা হতে শুরু করলো। আমরা সবাই আবার আইসক্রিম কিনে নিলাম, যে যেতে যেতে আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে খেতে অটোতে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আসছিলাম। অনেক বেশি মেঘলা ছিল, এটা আমার একটা বেস্ট ফিলিং। আইসক্রিম খেতে খেতে যে আমি এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারছিলাম। এই যে আবার সেই চাপাইল ব্রিজ দিয়ে আসা। চাপাইল ব্রিজ দিয়ে আসার সময় দেখলাম যে আকাশে প্রচুর মেঘ, আর এত সুন্দরভাবে মেঘটা দেখি গোল হয়েছিল, মনে হচ্ছিল কোনো মুভির সিন দেখছি। আমি ভাবছিলাম আবার বৃষ্টি নামলেই স্বস্তি, কারণ প্রচণ্ড গরম ছিল। ফিরতে ফিরতে ঠিকই রাত হয়ে গেল, আর আকাশে এত সুন্দর চাঁদ উঠছিল। সো ফাইনালি আবার গ্রামে এসে পড়লাম। কেমন লাগলো আমার ব্লগটা আপনারা জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন।